আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্ক ক্লিক করেন, ওয়ার্কে। এবার নিচে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ, ক্লিক করেন। তো আপনার যেটা খুশি আপনি নিতে পারেন। এখানে হচ্ছে আপনার স্মল হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে বড় কোম্পানি, এটা হচ্ছে আপনার এডুকেশনের জন্য। এখন আপনি যে কোন লেভেলের খুলতে যাচ্ছেন দেন। তো এবার আপনাকে একটা পেজের নাম দিতে হবে, পেজের নাম দেন। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে ওয়েবসাইট তো নাই, এই জায়গায় হচ্ছে ফেসবুক লিংক নাকি সাইট লিংক দিব? সরি, ফেসবুক লিংক না সাইট লিংক? দিয়ে দেন। ফেসবুকের প্রোফাইল এর লিংকটা দিয়ে দেন। প্রোফাইল লিংক? মানে ফেসবুকের আর কি যে পেজ আছে সেই পেজের লিংক। আমি ওই সাইট একটা বানাইছিলাম না, ওই সাইট লিংকের কথা বলছিলাম। না না না, ওইটা দিয়ে। গুগল। আচ্ছা। ওইটা কি ইউজ করার চিন্তা ভাবনা করতেছেন? হুম, এমনি তো অনেক কিছুই লিখছি এখানে, রাখছি লিখছি। কষ্ট লাগতেছে? না না, করলাম কষ্ট করে, কষ্ট লাগবে কেন? ওইটারে কালকে আরো সাজাইলাম। ওইটারে সাজায় লাভ নাই। প্র্যাকটিসের মতো করা আর কি। আর সেটা করলে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। দিছি ভাইয়া, কোম্পানি ডিটেলস। ইন্ডাস্ট্রি। হুম। ফুড প্রোডাকশন, ফুড বিভাগ। এটা দেবো ফুড প্রোডাকশন, অথবা এটা। দাঁড়ান। হ্যাঁ, এইটা দেন। কোনটা, ফুড প্রোডাকশন না এটা? না না, আপনি কি কোন প্রকার প্রোডাকশন দেন? দেন না তো। ওপেন। এটা ফুড, হ্যাঁ, এটা দিই। এটা দেন। কোম্পানি সাইট।
প্রথমটা দেন। লেটার কপি সেল সেলস, তারপর হচ্ছে লোগো, 300 বাই 300 পিক্সেল। PNG তো থাকবে না ভাইয়া? হ্যাঁ, লোগো পেয়েছি। এবার একটু নিচে আসেন। এবার হচ্ছে ওই যে নিচে একটা ইয়ে আই থাকে। ভেরিফাই এটা? হুম? জি, এবার হইছে। এবার হচ্ছে ক্রিয়েট পেজ। এখানে এগুলো কি শো হচ্ছে না নাকি? না এভাবে? শো হচ্ছে না, এগুলো হচ্ছে আপনার পেজের প্রিভিউ। ও, এগুলো শো হওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে পেজের প্রিভিউ। আপনার পেজটা কিরকম দেখতে হবে এটা আগে এখান থেকে দেখাচ্ছে। ভাইয়া ল্যাপটপ একটু চার্জে লাগে। ডেট দে, হ্যাঁ? জি। তো হয়ে গেছে, তারপর হচ্ছে এখন কি করবেন, এখন হচ্ছে আপনার ডিসক্রিপশনটা অ্যাড করবেন, ডিসক্রিপশনটাকে অ্যাড করেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
ফোন নাম্বার দে। ভাইয়া ইয়ার ফাউন্ডার এটা কি? এখানে এখানে ডেট দিয়ে দেন। আপনি শুরু করছেন কবে সেই ডেটটা দিয়ে দেন। স্পেশালিস্ট আপ টু 20। এখানে কিছু অ্যাড করা লাগবে? আহ, অবশ্যই ওইটা দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার ওই প্রোডাক্ট গুলো আর কি চলে আসবে। এখানে কি প্রোডাক্টের পিকচার দিবে? হ্যাঁ, আপনার এই বিজনেসের স্পেশালিটি কি, আপনি কি সেল করতেছেন, ওইটা আপনার একটা স্পেশালিটি না? এখানে তো লিখা, ট্যাক্স লিখতে হবে। লিখেন নাকি? হানি লিখেন। ও, হানি মাস্টার্ড অয়েল। না, হানি আলাদা, মুস্টার্ড অয়েল আলাদা। আপনি এভাবে লিখেন না, হানি লিখে একটা এন্টার দেন। হ্যাঁ, ওকে। এফডি। আপনি দেন। ভাই, আপনার বিজনেসে আপনি কি সেল করেন, আপনার থেকে ভালো কি আমি জানবো? না, বলতেছি সেভ দিব কিনা। আপনার খুশি এটা। আরো কিছু অ্যাড করতে চাইলে সেটাও করতে পারতেন, কোনো ব্যাপার না। আচ্ছা, হুম। তারপরে নিচে আসেন, লোকেশনে ক্লিক করেন। লোকেশন, লোকেশন, ওই যে দেখেন লোকেশন বাম পাশে। এটা কেটে দিতে হবে না? বাম পাশে দেখেন লোকেশন দেওয়া আছে। বাম পাশে লোকেশন লিখে দেখেন নাই? হুম হুম। এবার হচ্ছে এখান থেকে আপনি একটা লোকেশন অ্যাড করেন। হ্যাঁ, এটা কি ফিচার গ্রুপ? ওইটা লাগবে না। এস- উম, হেডকোয়ার্টার বলতে কিসের এখানে হচ্ছে হেডকোয়ার্টার? বাসার নেম বা হচ্ছে আপনার মেইন বিজনেসটা কোথায়। হ্যাঁ, আপনি জানেন হেডকোয়ার্টার, আপনি কেন লিখছেন? লিখি নাই তো, এটা অটো আসছে।
তো এটাকে কেটে হচ্ছে আপনার ইয়ে দেন, আপনার যে লোকেশন নেম, হুম। হ্যাঁ এক্সাক্ট আপনার বাড়ির যে ইয়েটা বা ওইটা আপনি দিতে পারেন। এটা এত বড় হবে না, আপনি এটা হচ্ছে আপনার যে আপনার বাড়ির নাম কি বাড়ির নাম নাসিমা মঞ্জিল। ওইটা লিখে দেন। মানে আপনার বাসাই তো এটা নাকি? হ্যাঁ হ্যাঁ। সেভ দিয়ে দেন। তারপর হচ্ছে কমিউনিটিতে ক্লিক করেন তো। দেখায় না। আচ্ছা তারপরে হচ্ছে নিচে হ্যাশট্যাগ, কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন এক্ষেত্রে। হ্যাশট্যাগ বলতে আহ, হ্যাঁ ওই যে প্রথমে যেটা আছে ক্লিক করেন। হুম, আবার আবার ক্লিক করেন। তারপরেরটা কি আছে? সেম। হ্যাঁ ক্লিক করেন। তারপরে আবার ক্লিক করেন। তারপরেরটা হ্যাঁ, আবার ক্লিক করেন। তিনটা দেওয়া যাবে না আর হুম। আর দিতে পারবেন না। হুম, সেভ। আচ্ছা আরেকটা দিতে পারেন হচ্ছে আপনার যে ইয়ে বিজনেসটা আছে, অর্গানিক ফুড না? হ্যাঁ হ্যাঁ। অর্গানিক ফুড লিখে দেন, হ্যাশট্যাগ লিখে অর্গানিক ফুড দেন। হয়ে গেল। এবার সেভ দেন। এবার হচ্ছে ফিচার গ্রুপ, বুঝ তো নাই। ওকে ঠিক আছে। যেহেতু গ্রুপ নাই মানে এটা হচ্ছে আপনি চাইলে গ্রুপটা আর কি অ্যাড করে দিতে পারেন এখানে। তো এবার হচ্ছে বাটনে ক্লিক করেন তো, বাটন ওই যে উপরে বাটন, স্ক্রল করে একটু নিচে আসেন তো, স্ক্রল করে একটু নিচে আসেন। ঠিক আছে। তারপরে হচ্ছে পেজ ইনফরমেশন, ট্যাগলাইন। আপনার বিজনেসের কোনো ট্যাগলাইন নাই মানে স্লোগান নাই, আচ্ছা। ওইটা দেন। দে। হ্যাঁ এবার হচ্ছে সেভ। হ্যাঁ এবার কেটে দেন। পোস্টটাকে। এবার হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট দিয়ে দেন না হয়। আর না দাঁড়ান, ওয়েলকাম পোস্ট দেওয়ার আগে হচ্ছে যেটা করবেন, আগে হচ্ছে কভারটা রেডি করবেন।
নিচের কভারটা একটু নিচে আসেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 1128/191, বুঝলেন? বুঝছি। 1128/191 দেখলাম। সোজা করেন, এরকম তেরা করছেন কেন?
ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করেন, দেখতে ভালো লাগে না। আকাশটা ইউজ করেন, আকাশ। এই যে এই যে আপনার নিচে, একদম নিচে উপর দ্বিতীয় লাইনে, একদম নিচে দ্বিতীয় লাইনে, নিচে নিচে ভাইয়া, এটার দ্বিতীয় লাইন। এটা হ্যাঁ, আপনার বোতলের পেছনে সবগুলোতে আকাশ আছে, ছবি যেগুলো এখানে। ভাইয়া কাস্টমার দেখছেন যে ওইটার মধ্যে আপনার লোগোটা ইউজ করতে পারেন না। দিয়ে দেই। লোগোর পিএনজি ফাইলটা নেন, ব্যাকগ্রাউন্ড সারাটা। ওটা না, ওটা না, ওটা না, নিচে আছে মনে হয় এখন। এই যে আর একটু বড় করেন। হুম। এটা জেপিজি। অপটিমাইজেশন করছেন? রিনেম করছি। অপটিমাইজেশন করেন।
সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঘুম ভাঙছে? জি ভাইয়া। আপনি রাতে ঘুমান কয়টায়? জি ভাইয়া, রাতে ঘুমান কয়টায়? কালকে একটু লেট হয়ে গেছে। কয়টায় ঘুমান? 3টা বেজে গেছে, 4টা বেজে গেছে। কি করছেন? আচ্ছা, কালকে লেট হয়েছে, আর সময় তার মানে লেট হয়নি, তখন ঠিক থাকে। আর সময় লেট করেন কেন ঘুম থেকে উঠতে? জি ভাইয়া। ঘুম থেকে উঠতে এত লেট হয় কেন আপনার? হ্যাঁ, আজকে আম্মু নাই, আম্মু থাকলে জাগাই দিত। আর রাতে একটু লেট হয়ে গেছে। ভাইয়া এটা কি পেজ লিঙ্ক অ্যাডমিন এটা? কোনটা? এটা লিঙ্কিং এর, এটা আমার কাস্টমারদের পেজ লিঙ্ক না না, এটা এখন পেজ লিঙ্ক না। হয় নাই না? নিচে আসেন, আগে কভারটা দেন। না আমি অপটিমাইজ করে নাই তো, কপিরাইট লিঙ্কটা দিচ্ছে। ও আচ্ছা, এখানে একটা রিলোড দেন, রিলোড দেন, তারপর পেজ লিঙ্কটা দেন পান। এটা না, আপনার তো লিঙ্ক এইটা হয় নাই, লিঙ্ক তো অন্যটা হয়েছে। দাঁড়ান। নাম আছে না, নাম আছে না তো? পেজ ইনফোতে যান তো, পেজ ইনফোতে গেলে হচ্ছে আপনার এই ইয়েটা পাইবেন হয়তো। এখানে তো অ্যাডমিন পারপাসে দেখাচ্ছে। হুম। আপনার তো লিঙ্ক অন্যটা ক্রিয়েট হয়েছিল তখন দেখলাম। এইখান থেকে না যাবেন, এখান থেকে না। একটু স্ক্রল করে নিচে আসেন। ম্যাডাম মাই কোম্পানি দিব? দেন। এখানে তো নেই। Thank you, sir. আমি দিয়ে দিছি, দেখেন।
সেভ দিয়ে দেন। হয়ে গেছে। এবার হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট দিয়ে দেন। এবার একটা ওয়েলকাম পোস্ট দিয়ে দেন। দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করেন? দিচ্ছি। দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। পোস্টে অলওয়েজ হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন। এতে কি হয় জানেন? আর ওই পোস্টে যে পরিমাণ ফলোয়ার হবে বা আপনার পোস্টের রিচটা ভালো হবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যানালাইটিকে ক্লিক করেন। এবার প্রথমটাতে ক্লিক করেন ভিজিটর। এখান থেকে হচ্ছে আপনি আপনার ভিজিটরের ইয়েটা দেখতে পাবেন। ঠিক আছে, অন দিয়ে দেন। পাশে এখান থেকে হচ্ছে আপনার কিরকম ভিজিটর হচ্ছে এইগুলো আপনি দেখতে পারবেন। কোত্থেকে আসছে, ইউনিক ভিজিটর কয়টা, সব। মোবাইল থেকে জয়েন করলো না ডেস্কটপ থেকে আসলো, সেটাও দেখতে পারবেন। তারপর হচ্ছে আবার ক্লিক করেন। আপডেট। আপডেটসে ক্লিক করেন তো। অ্যাক্টিভিটিতে ক্লিক করেন, তারপরে নিচে একটা আছে তো ফলো, এটাতে ক্লিক করেন। ফলোয়ার্স, কিরকম ফলোয়ার হইতেছে, ফলোয়ার গ্রোটা কিরকম ভাবে হচ্ছে, এই জিনিসটা দেখতে পারবেন। ইনভাইট কানেকশনে ক্লিক করেন। আর কানেকশন বাড়ান নাই? এটা কোনো কথা? একদম। এই তো, আর কানেকশন বাড়ান নাই, কানেকশন বাড়াবেন না।
সেন্ড স্টার্ট পোস্ট, নো Post. নো থ্যাঙ্কস দিয়ে দেন, তাকে আর পোস্ট লাগবে না। তারপর অ্যাক্টিভিটি, এখানে লিঙ্কটা আসতেছে না কেন ভাইয়া? কোথায় লিংক আসতেছে না? মানে আমার পেজ লিঙ্কটা এই যে এখন আসছে না। ও আচ্ছা আচ্ছা, ওয়ার্কে ক্লিক করে আপনার এই যে পেজের উপরে ক্লিক করেন তো ওই যে ইয়েটার, সরি ওয়ার্ক, ওয়ার্ক, হ্যাঁ। এবার স্ক্রল করেন তো একটু নিচে আসেন, হালকা একটু নিচে আসেন। নাই আর নাই। আপনি ইয়েতে যান, হোম পেজে চলে যান আগে দেখি। কাজ দিয়ে হ্যাঁ, এবার হচ্ছে যে নিচ থেকে আপনার পেজটাতে জয়েন করেন। হ্যাঁ এটা হ্যাঁ, post। আপনি অ্যাডমিন তো তাই দেখাচ্ছে না তো। এটা লিঙ্কটা নিলে তো হবে না। এটা নিলে হবে, এটা কি বললাম ওই যে আপনি তো ইয়ে না, অ্যাডমিন না, তাই হচ্ছে আপনাকে হয়তো দেখাচ্ছে না, বাট আমাদের দেখাচ্ছে। ও, পাসওয়ার্ডটা দেখাচ্ছে না, এমনি অ্যাডমিন দেখাচ্ছে। ভিউ পেজ অপশনটা নাই। সরি, ভিউ পেজ অপশনটা নাই। ভিউ পেজ অপশন হুম, বুঝলাম না। ভিউ পেজ একটা অপশন থাকে না, যে পেজটাকে নিজে দেখা আর কি। ও না, এই যে দেখতেছেন, সার্চ দেন, না এটা না। সুপার অ্যাডমিন ভিউতে ক্লিক করেন, দেখতে পারেন। দেখেন তো, ওই যে দেখেন আপনার নামের পাশে সুপার অ্যাডমিন ভিউ, না এটা তো ক্লিক করা যায় না। ভিউ এস নাম্বার। ওই যে ভিউ এ মেম্বার, মেম্বারের পারপাস থেকে ভিউ করবেন। এবার দেখেন, এবার কিন্তু উপর থেকে কিন্তু ঠিকই আসছে। যে এখান থেকে যদি আপনার ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে আপনার ইয়েতে চলে যাবে। ফেসবুক, এটা কি মেসেজ অপশন নাকি? শেয়ার ইন মেসেজ, আপনি কাউকে মেসেজ পাঠাইতে চাইলে এখান থেকে হচ্ছে আপনি পাঠাই, মানে কেউ যদি ইয়ে করতে পারে মেসেজ দেখতে চান তাহলে এখান থেকে হচ্ছে মেসেজ ইয়ে করতে পারবেন।
হুম। তো এখন যেটা হচ্ছে আপনার কি করতে হবে, এটাতে প্রতিনিয়ত হচ্ছে কানেকশন ফলোয়ার গেইন করতে হবে। কিভাবে করবেন ফলোয়ার গেইন? এখান থেকে প্রতিদিন আপনার হচ্ছে প্রথমে হচ্ছে কানেকশন বাড়াইতে হবে, বিভিন্ন মানুষকে ইনভাইট করতে হবে, আপনার পেজ নিয়ে মানুষকে জানাইতে হবে, এগুলোই করতে হবে। এখন এভাবে এটার ফলোয়ার গেইন করতে হবে। হুম। ওকে, তো এই আর কি। আর প্রতিটা পোস্টে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, 8টা 10টা করে হ্যাশট্যাগ ইউজ করবেন অন্তত। তাহলে হচ্ছে আপনার পোস্টটা রিচ ভালো হবে, আপনার পপুলারিটি বাড়বে। যদি হ্যাশট্যাগ ইউজ না করেন তাহলে কোনো লাভ নেই। তো এতটুকুর ভিতর কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলেন। কারো কোনো প্রকার প্রবলেম নাই?
আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো সেইখানটায় এটাই যে এখন হচ্ছে ভাই শুনেন, ধূপধাপ কানেকশন পাঠাবেন না। কথা বুঝতে পারছেন? হুম। কাট কানেকশন পাঠাবেন না। কানেকশন যাকে পাঠাবেন বুঝে শুনে কানেকশন পাঠাবেন। বুঝে শুনে তারপরে কানেকশন পাঠাবেন। যে আমি যাদেরকে পাঠাচ্ছি তারাদেরকে আমি আর হচ্ছে একদিনে কয়টা করে কানেকশন পাঠাইতে পারবেন প্রথম অবস্থায় এগুলো মাথায় রাখবেন। পরবর্তীতে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, কান্নাকাটি করবেন, লিঙ্কডইনের দোষ দিবেন, কাজ হবে না। আমি কয়েকটা আপনাদের পাঠাচ্ছি। হ্যাঁ, কয়েকটা পাঠাচ্ছেন। প্রথমে যেহেতু নিউ অ্যাকাউন্ট আপনি 5টা 10টার মতো পাঠান, কোনো ব্যাপার না। বাট একসাথে 20টা 25টা 30টা পাঠায় দিয়েন না। হুম। এটা মাথায় রাখেন। তো কানেকশন গ্রো এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, একটা টুলস আমরা ইউজ করতে পারি। হুম। সো সেই টুলসটা সেই টুলসটা কি? এটা হচ্ছে লিঙ্কডইনেরই একটা টুলস। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আপনি একসাথে পালকে অনেকগুলো কানেকশন পাঠাইতে পারবেন। হ্যাঁ, দেখা যায় যখন হচ্ছে আপনার প্রোফাইলটা একটু ভালো করে গ্রো করে গেছে, আপনি প্রতিদিন এখন হচ্ছে ধরেন 50-60টা বা ধরেন 100টাই পাঠাতে পারবেন। আপনার কোনো একসাথে 100টা পাঠাইতে এখন আর কোনো প্রবলেম হয় না, বা লিঙ্কডইন আপনাকে প্রবলেম করে না। তো এখন কি করবেন, একসাথে এতগুলো পাঠাইবেন কিভাবে? আপনি একসাথে এতগুলো পাঠানোর জন্য হচ্ছে আপনাকে টুলস ইউজ করতে হয়। তো সেই টুলসটা কি? সেই টুলসটার নাম হচ্ছে অক্টোপাস। হ্যাঁ, সো এই অক্টোপাসটা ইউজ করে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে কানেকশন পাঠাইতে পারবেন মানুষদেরকে। আচ্ছা, তো এবার হচ্ছে একটা ট্যাব খুলে সার্চ করেন, অক্টোপাস এক্সটেনশন লিখে সার্চ করেন, অক্টোপাস এক্সটেনশন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি ইয়েতে চলে যান, লিঙ্কডইনে চলে যান। লিঙ্কডইনে চলে যান, লিঙ্কডইনে। ওয়েট করেন, একটু সময় দেন। এবার হচ্ছে অক্টোপাসে ক্লিক করেন।
কোনো কিছুতে কি ক্লিক করছেন? রিফ্রেশ দিয়েছিলাম। আচ্ছা, না পরবর্তীতে আর কোনো ক্লিক করছেন? না না। এবার হচ্ছে এখানে একটা আপনার যে মেলটা আছে না, মেল অ্যাড্রেসটা, হ্যাঁ। ওই মেল অ্যাড্রেসটা এখানে দেন। এন্ড সেন্ড। না বাদি খাবে না একদম খাবে না দেখো না ওকে নিয়ে যাও কি কি ও কি খুঁজতেছে টাকা দিয়ে করে নিলি করে সে তো করবেই বুঝি মানবে সে কি খুঁজতেছে পানি পানি দাদা কেমন আছে কেমন এলো ভাইয়া। ওয়েট করেন ভাই, প্রথম অ্যাকাউন্ট তো একটু সময় লাগছে, ঠিক আছে? তার উপর হচ্ছে আপনাদের নেটের অবস্থা তো খুবই ভালো, ওগুলো তো বলতে হয় না। ওই আমার নেট তো ভালোই আছে। বললাম আপনাদের চিটং এর নেটের অবস্থা খুবই ভালো। তাও কাজ করে না। তবে MBS
আচ্ছা আপনার মেলে যান তো, দেখেন তো মেলে কোনো কনফার্মেশন মেল বা সামথিং কিছু গেছে কিনা, এটা লোড হইতে থাকুক। সোশ্যালে যান, সোশ্যাল সোশ্যাল, না আসে নাই। ইয়েতে যান, লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে চলে যান, লিঙ্কডইনে। এবার দেখেন তো ওইটা অক্টোপাসটা অন করেন তো, আবার রিফ্রেশ দেন। তাহলে রিফ্রেশ চাই। সাইন আপটা হয়ে গেলে আর প্রবলেম করবে না। মেলটা দেন আবার। আচ্ছা একটু 1 মিনিট, হ্যাঁ মেলটা দিছেন, এবার হচ্ছে ইয়ে দেন, সেন্ড দেন। আচ্ছা হইছে। well, আচ্ছা এইখানটাতে আপনার এইখানটাতে একটা ক্লিক করেন তো এভাবেই। সাজিদ ভাই মেলে যান না, মেল মেলে দেখেন। যান তো, আগে একটা মেলে দেখেন তো, মেলে কনফার্মেশন কোনো মেল গেছে কিনা। গেছে গেছে। ওই যে আসছে তো, মাত্র আসছে দেখেন। হ্যাঁ হ্যাঁ এই যে উপরে কনফার্ম ক্লিক করেন। এবার হচ্ছে ফ্রি ট্রায়ালে ক্লিক করেন। লিঙ্কিং এ যায়। জি আপনি অক্টোপাসে যান, অক্টোপাস এইখানে না তো, এইখানে কেন, এইখানে না, অক্টোপাসে। আরে ভাই এইখানে না রে, লিঙ্কডইনে যান, এরপরে গিয়ে অক্টোপাসে ক্লিক করেন। এইখানে যান আগে, এখান থেকে ফ্রি ট্রায়ালে ক্লিক করছিলেন। হ্যাঁ হ্যাঁ, ফ্রি ট্রায়ালে তো ক্লিক করলাম। আপনার এখানে মানে আপনি ক্লিক করেন, আমি দেখি না কেন। এই এই করলাম, এক্সটেনশনে নিয়ে যায় আর কি। বুঝতে পারছি। উম, আপনি ইয়েতে যান, এবার অক্টোপাস এই লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে যেয়ে তারপর অক্টোপাসে ক্লিক করেন, ওরা অটো নিয়ে নিছে। হ্যাঁ এবার এখান থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্চ করছেন না, এবার হচ্ছে অল ফিল্টারে ক্লিক করেন একটু, বা হচ্ছে কানেকশন যেটা লিখে আছে না, কানেকশন, কানেকশনে ক্লিক করেন, অল ফিল্টার লাগবে না, থার্ড কানেকশন লিখেন, ওই যে থার্ড কানেকশন, হ্যাঁ এটাতে। এবার হচ্ছে শো রেজাল্ট। আচ্ছা হ্যাঁ এবার হচ্ছে অক্টোপাসে ক্লিক করেন, আর ওই যে ওই ট্যাব যেগুলো আছে ওগুলো সব কেটে দেন তো। এগুলা হ্যাঁ ওগুলো কেটে দেন। হ্যাঁ
হইছে, আর লাগবে না, হইছে। এবার হচ্ছে অক্টোপাসে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি কানেকশন গ্রো করতে পারবেন, চাইলে মানুষকে বাল্কে মেসেজ পাঠাইতে পারবেন। হ্যাঁ, তো প্রতিদিন এখান থেকে হচ্ছে আপনি 100টা ফ্রিতে পাঠাইতে পারবেন। তারপরে যদি পাঠাইতে চান দেন হচ্ছে আপনার পেড ভার্সনে যাইতে হবে। তো প্রথমে হচ্ছে আপনাকে একটা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করেন। এখানে হচ্ছে একটা ক্যাম্পেইন নেম সেট আপ করবেন। কি দিব? একটা ক্যাম্পেইন নেম সেট আপ করেন। ডিএম। হ্যাঁ, ডিএম যান, হইছে। এবার হচ্ছে ক্রিয়েটে ক্লিক করেন। ডিএম, তারপরে হচ্ছে আচ্ছা, কানেকশন এখন ধরেন আপনি 10টা পাঠাবেন। হ্যাঁ, 10টা সিলেক্ট করে দেন, 100টা পাঠানোর দরকার নাই, 10টা দেন। হ্যাঁ, তারপর হচ্ছে সেন্ডে ক্লিক করেন। সেন্ড সিআরএম ক্লিক করেন। দেখবেন কোনা কাঞ্চিতে কোথাও একটা হচ্ছে আপনার ওপেন হয়ে যাবে। এটা ক্লিক করব? না না না, ক্লিক করা লাগবে না। ক্লিক তো একবার করছি। সেন্ড সিআরএম এ ক্লিক করছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে সিআরএম এ ক্লিক করেন। গট ইট দিয়ে দেন। ওকে, এখানে 10 জনকে পাইছেন যাদেরকে হচ্ছে আপনি কি করতে পারবেন, পাঠাইতে পারবেন। এবার হচ্ছে ধরেন আপনি কানেকশন পাঠাবেন। পাঠানোর সময় আপনাকে একটা জিনিস আপনাদের কালকে বলছিলাম, যে এখানে যারা আছে আপনি সবাইকেই পাঠাইতে পারবেন, কোনো ব্যাপার না। তো এদের প্রত্যেকের আপনি ধরেন কানেকশন পাঠাবেন, কেন পাঠাবেন, একটা ছোট্ট মেসেজ। হ্যাঁ, একটা ছোট একটা মেসেজ তো লাগে। ছোট্ট একটা মেসেজ তো লাগে। সো ওই মেসেজটা মনে করেন আপনি দিয়ে দিলেন। দিয়ে তারপরে কি করবেন, এটাকে পাঠায় দিবেন কানেকশন গুলোকে। ঠিক আছে। সো এখানে মেসেজ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি, যে আমরা অনেক সময় ফেসবুকে আমরা যে ওই যে অটো মেসেজ রাখি না, হ্যাঁ হ্যাঁ, সেখানে ধরেন আপনি যদি কোনো একটা পেজে ক্লিক করেন, ক্লিক করলে কি হয় যে ওই পেজে প্রথমে হচ্ছে হ্যালো লিখে হচ্ছে ধরেন হ্যালো সাজিদ, হ্যাঁ, বা এভাবে লিখে আসে না। তো আপনি যদি এইখানটা এই জিনিসটা চান করতে, এখানে এটা করতে পারবেন। কিভাবে করবেন, এখানে প্রথমে ধরেন আপনি হ্যালো লিখলেন, হ্যালো লিখেন, আগে একটু হ্যালো লিখেন, জাস্ট এই যে পাশে, হ্যাঁ, এইখানটায় হ্যালো লিখেন, এখানে, হ্যাঁ হ্যালো। হ্যালো লিখছেন তো, এখন হচ্ছে আপনি হ্যালো লিখে তার হচ্ছে ফার্স্ট নেমটা আপনি রাখতে যাচ্ছেন, তখন কি করবেন, উপরে দেখেন ফার্স্ট নেম লেখা আছে, ওইটাতে ক্লিক করেন। ওইটার উপরে দেখেন ফার্স্ট নেম একটা লেখা আছে, ফার্স্ট নেম। হ্যাঁ, তখন হচ্ছে এই যে ফার্স্ট নেমটা যেটা আসছে না, এইভাবে থাকবে। তারপরে হচ্ছে একটা স্পেস দিয়ে তারপর হচ্ছে আপনি লেখা শুরু করবেন, বা হচ্ছে একটা এন্টার দিয়ে সেকেন্ড লাইনে চলে এসে তারপর আপনি লেখা শুরু করবেন। ধরেন আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই যাচ্ছেন, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাতেই ক্লিক করবেন। তাহলে হচ্ছে কি প্রত্যেকের যে ডাটাটা এখানে চলে আসবে, হ্যাঁ, যে নামটা আছে সেটা এখানে চলে যাবে। আবার হচ্ছে অনেক সময় হচ্ছে আপনি তার পজিশন নিয়ে তাকে কল করতে পারেন। পজিশন নিয়ে হচ্ছে আপনি ধরেন কেউ যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যালো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম করে হচ্ছে আপনি একজনকে কল করতে পারেন। তো এভাবেই আর কি হচ্ছে এই ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। যার যেখানে যেই নামটা থাকে, এটা হচ্ছে একটা কোড,
যার যেখানে যে নামটা থাকে সেই নামটা অটো বসে যাবে। যেরকম তাহের হচ্ছে প্রথমটা ধরেন তাহের চলে যাবে, সেকেন্ডটা হচ্ছে জাকারিয়া, হ্যাঁ সেকেন্ডটা আবার জাকারিয়া অটো হয়ে যাবে এগুলো। হ্যাঁ জাস্ট হচ্ছে ওই নামের জায়গাটা চেঞ্জ হয়ে না, যার যার নামটা সে তার হয়ে যাবে। ক্লিয়ার? হুম হুম। হ্যাঁ। তো এখন যদি কিছু লিখার হয় কানেকশন পাঠানোর আগে তাহলে লিখতে পারেন, ছোট কোনো একটা নোট দেন, আর না হলে হচ্ছে এভাবেই পাঠাইতে পারি আমরা। কিরে ভাই, নিজের নামের বানান নিজে ভুল করতেছেন? হ্যাঁ দেখেন। আপনার এইখানে দেওয়া আছে যে যে হ্যাঁ, দুইটাই লিখে যায়, দুইটাই লিখি, হ্যাঁ, দুইটাই লিখে যায়। না, নাম তো একজনের একটাই হয়, এটা দুইটা কখনো হয় নাকি? না স্পেলিং যেটা আর যে কথা বলতেছি। ওরে লেখা তো যায়, মানে আমি বলতেছি যে আমি তো নর্মালি আমি যা লিখবো আমার সবসময় একটা কনস্ট্যান্ট থাকবে, নামের বর্ণগুলো তো কখনো চেঞ্জ হয় না। হুম হুম। না, আমি দুইটাই লিখি এই জন্য। দুইটাই লেখেন, যখন এই যখন ভেজালে যখন পড়বেন তখন বুঝবেন। হ্যাঁ আসলে এই নামটা সার্টিফিকেটে নাই, ওই জন্য যেমন ইচ্ছে তেমন করে ইউজ করি আর কোনটা কি। সার্টিফিকেটে নাই? এই সাবজেক্টটা নাই, এটা কল নেই। আর কাউরে লিখতে দিলে সবাই জ্যাড দিয়েই লিখে, আবার কেউ কেউ লিখতে দিলে জ্যাড দিয়েই লিখে। মানে এটা আপনার কোথাও সাজিদ লিখাটা নাই? নাই নাই নাই, এমনি এমডি আব্দুল্লাহ আছে সব জায়গায়। সাবজেক্টটা জাস্ট কল নেম, এটা কোনো সার্টিফিকেট ইস্যুতে নাই। তাই এটার আগামাথা ঠিক নেই। আচ্ছা, এজ এর পরে একটা স্পেস দেন তো, আগে একটা স্পেস দেন। এখানে হ্যাঁ হইছে। এটা কি ভাই সবার কাছে যাবে, না সিলেক্ট করতে হবে, দাঁড়ান না প্রথম জনের কাছে যাবে? এটা বলতেছি, জাস্ট এতটুকুই। হ্যাঁ এতটুকু। এবার হচ্ছে প্রত্যেককে সিলেক্ট করে দেন এই পাশে থেকে, হ্যাঁ প্রত্যেককে সিলেক্ট করে দেন। ওকে, হয়ে গেছে, সবাইকে আপনি সিলেক্ট করছেন। এবার হচ্ছে আপনি কতজন এখানে দেখেন তো কতজন আসছে? 1 2 3 4। 10 জনই তো আসছে। হ্যাঁ 10। তো এবার হচ্ছে উপরে ওই যে দেখেন লঞ্চ লিখা যেখানে না, হ্যাঁ এখানে পাশে দেখেন 10 লিখে দেন। 10। এবার হচ্ছে লঞ্চে ক্লিক করেন।
অপেক্ষা করেন এবার এগুলো হুম হুম। থাকুক। তো শেষ চলে গেছে। তো এবার হচ্ছে আহ যাদেরকে পাঠাইছেন তারা হচ্ছে আপনাকে ব্যাক করার একটা পসিবিলিটি আছে। হ্যাঁ, এভাবে করে হচ্ছে আপনি একসাথে 100 জনকে এক ক্লিকে পাঠিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে এভাবে মেসেজও পাঠিয়ে দিতে পারবেন মানুষকে। হ্যাঁ, হুম। তারপর হচ্ছে ভিজিটে ক্লিক করেন। আহ, এখান থেকে দেখতে পারবেন কতজন হচ্ছে আপনার প্রোফাইলে ভিজিট করছে। হ্যান ত্যান ড্যাশবোর্ডে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনার যে পাঠাইতেছেন তো ওইটা ইভেন হচ্ছে আপনার পুরো প্রোফাইলের ওভারভিউটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এক কথায় যে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের ওভারভিউটা হুম। এখান থেকে পাবেন। হুম, তো এই তো আর কি। তো এখন একটা ব্রেকে যাই। তো এইটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? মাহফুজা আপু, ওসামা ভাই, ফারজানা আপু, আপনাদের? না ভাইয়া। ভাইয়া জি বলেন। ভাইয়া ওই আমার ল্যাপটপে তো ওই আমার ভাই ইউজ করে, তো ওর ল্যাপটপটাতে আমি ইউজ করি। এখন ওর লিঙ্কডইনটা ওর অন করা আছে, ওর অ্যাকাউন্ট করা আছে। এখন আমি যখন করতে চাইতেছি এটা কিন্তু হচ্ছে না। লিঙ্কডইন হচ্ছে না?
যে আমি মানে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট এভাবে আসতেছে না, যার কারণে আমি আচ্ছা ঠিক আছে, ব্রেক থেকে এসে দেখতেছি পিসিটা অন। আচ্ছা আচ্ছা তো সাজিদ ভাই স্ক্রিনটা অফ করে দিলাম। হুম। মেল পাসওয়ার্ড এগুলো লিখে রাখেন কিন্তু। হ্যাঁ ভাইয়া দিছেন। এবারে ইয়ে দেন, জয়েন দেন। এগ্রি এন্ড জয়েন এটাতে এবার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। ক্লিক করেন ভেরিফাইতে। এবার দেখেন সোজা আছে কোনটা, ওইটার উপর ক্লিক করেন। হ্যাঁ এটা এটা সোজা। ক্লিক করেন। এবার হচ্ছে কান্ট্রি দেওয়া আছে, আর ইয়ে দেন সিটি দেন। কান্ট্রি তো দেওয়াই আছে, সিটিটা দাও। দিছি ভাইয়া। সেভ দিয়ে রাখ। আচ্ছা আবার চিটং এ ক্লিক করেন তো। হ্যাঁ ক্লিক করেন। এখানে ভাইয়া হ্যাঁ এবার নেক্সট। তারপর হচ্ছে আপনি তো স্টুডেন্ট না, আপনার জব টাইটেলটা দেন, বা আপনি এখন কি করতেছেন, বা আপনি যে এখন ডিজিটাল মার্কেটিং করতেছেন তার উপরও করতে পারেন, বা ধরেন আপনি করতে পারেন হাউস ওয়াইফও লিখতে পারেন, যেটা আপনার ইয়ে। হাউস ওয়াইফ নাকি ডিজিটাল মার্কেটার দিব? ডিজিটাল মার্কেটার দেন, এটা প্রফেশনালদের ইয়ে, তো তো ডিজিটাল মার্কেটার দেন। দিছি ভাই। মার্কেটিং দেন। মার্কেটিং দেন, মার্কেটার নাই, মার্কেটিং দেন, বা অনলাইন মার্কেটারও দিতে পারেন। আচ্ছা ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটার দেন, বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, যে কোনো একটা দেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ছিল। কোনটা দিলে ভালো হবে? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দেন। মার্কেটিং স্পেশালিস্ট একটা আছে। থাক, লাগবে না এটা, আছে নাকি? রাখেন, আর দরকার নেই। এমপ্লয়ি টাইপ, আপনি কখন কাজ করার, বা আপনি কখন নর্মালি কাজ করেন সেটা পার্ট টাইম দিয়ে দেন। মোস্ট রিসেন্ট কোম্পানি,
ফাইবার দিয়ে দেন। এখানে দিব ভাইয়া? হ্যাঁ, কন্টিনিউ। আপনার মেলে দেখেন একটা ইয়ে গেছে, কোড গেছে। মেইলে? ভাইয়া হ্যাঁ, লিঙ্কডইনের যে এক্সটেনশনটা ওখানে কোন মেলটা দিব? কোথায়? লিঙ্কডইনের যে এক্সটেনশনটা দেখাইলেন। এটা এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, নর্মালি আপনি যে মেলটা ইউজ করেন সেটা। এটা হচ্ছে সাইন আপ করা আর কি, এক কথায় এখানে আর কি সাইন আপ করতে হয়। মেল এখানটা এটা নয় মনে হয়। মেল কি এটাই ছিল? না, দেখেন তো মেল কি এটা না অন্যটা, চেক দেন তো। আমার তো মনে হয় অন্যটা হইছে। মেল আরেকটা দেখেন, এটা এটা আপনার মেল নাকি? যে আছে ওখানে ক্লিক করুন পাবেন। না না, ওকে এটা থাকবে। এটা দিয়ে খুলেন না, এটা অন্য একটা মেল দিয়ে খুলছেন। ক্লিক মেল করেন। অ্যাড্রেস তো ওখানে গেলে আলাদা। মেল পাওয়া যাবে থাকলে। না না না, আপনি তো ওই যে একটা কি অন্য একটা মেল দিয়ে খুলছেন, ইমেল দিয়ে খুলেন নি তো। ওইটাতে একটা নাম্বার ছিল, এখানে কোনো নাম্বারই তো নেই। ক্লিক করেন এখানে। টাইম দিয়ে মনে হয়। এখান থেকে হচ্ছে একটা নাম্বার ছিল, আপনার মেলে মেবি একটা নাম্বার ছিল। সাইন এখন আপ, যেটা দিছি ভাইয়া এটা তো? এটা এই যে সাইন আপ। এটাতে ক্লিক করেন। এবার হচ্ছে এখানে মেলটা দেন, যে মেলটা দিয়ে খুলছেন ওই মেলটা এখানে দেন। ভাইয়া এটা দিয়ে দিছি। হ্যাঁ, এবার হচ্ছে নেক্সট। ওই মেলটার পাসওয়ার্ডটা এখানে দিবেন, মানে এই যে এই মেলের পাসওয়ার্ড, এই মেলের পাসওয়ার্ডটা হচ্ছে এবার এখানে দেন। ওকে দেন। এবার হচ্ছে ওই যে প্রথমটাতে দেখেন লিঙ্কডইনের একটা কনফার্মেশন কোড গেছে, প্রথমটা প্রথমটা। হুম, এটা কি?
এই দিয়েছি কি করবো? হ্যাঁ, কনফার্ম দেন। দিয়েছি। নট নাও। নট নাও, নট নাও। আবার চিটং দেন। করেন। কন্টিনিউ। আপনার মেলে ক্লিক করেন তো। এটা কি অথরাইজ হয়ে যাচ্ছে? হ্যাঁ, ক্লিক করেন। করছি ভাইয়া। ডাবল এটা কি ভাই অথরাইজ হয়ে যাচ্ছে? ক্লিক করেন। ক্লিক হয় নাই তো। নিচে টানেন। দাঁড়ান আসুক। এবার একটু নিচে আসেন, নিচে এসে অ্যালাউ দেন। হয়ে গেছে। এবার হচ্ছে স্কিপ দেন। স্কিপ স্কিপ। স্কিপ দেন, নিচে দেখেন স্কিপ। হ্যাঁ, এবার হচ্ছে একটা আপনার ছবি বসায় দেন।
আপনি এভাবে না দিয়ে ওইখান থেকেই দেন না ডাইরেক্ট। কপি করে ভাইয়া? না 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 না। আপনি ইয়েতে যান, এখানে না, এইখানে না, আপনি ব্রাউজারে যান। আচ্ছা এখানে ইয়ে থেকে হ্যাঁ ক্লিক করেন এখানে। এবার হচ্ছে ডাউনলোডে ক্লিক করেন। আচ্ছা এবার এখান থেকে হচ্ছে ছবিটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে ছবিটা দেখতে পাচ্ছেন না, তাই হচ্ছে ওইখান থেকে নিয়ে আসতে যাচ্ছেন, তাই না? তো এবার হচ্ছে এইখানটাতে আগে ক্লিক করেন। এবার দেখেন নিয়ে আসতে হবে। এখান থেকে ক্লিক করেন। এবার হচ্ছে ওপেনে দেন। এই যে এখানে না, এখানে না, এখানে না, এই যে নিচে হ্যাঁ লিখে এইটাতে, হ্যাঁ এই তো চলে আসছে। ছবিটা একটু টেনে একটু সেটআপটা করে নেন, একটু নিচের দিকে নিয়ে আসেন, হালকা একটু টেনে নিচে আনেন তো। হ্যাঁ চলবে চলবে চলবে। সেভ দিয়ে দিব ভাইয়া? হ্যাঁ সেভ দিয়ে দেন। কন্টিনিউ দিব? হ্যাঁ কন্টিনিউ। এবার হচ্ছে আপনার স্ক্রিনটাকে জাস্ট একটু পজ করে নেন। স্ক্রিনটাকে আগে এখানে দেখেন একটা পজ বাটন আছে, শেয়ার যেখান থেকে করছেন এখান থেকে একটা পজ বাটন আছে, ওইটাতে স্ক্রিনটা পজ করে তারপর হচ্ছে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন হচ্ছে এটাকে ভেরিফাই করে নেন। ওকে, কথা বুঝতে পারছেন? কি ধরনের নাম্বার ভাইয়া? আপনার নাম্বার, মোবাইল নাম্বার ওই ধরনের? জি জি জি। আপনার ফোন থেকে একটা ভেরিফিকেশন যাবে আর কি। হ্যাঁ নাম্বার দিছি, এখন কি টেক্সট মি ইন দা লিংক এটাতে ক্লিক করব? এখন ক্লিক করবেন হচ্ছে, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। করছি ভাই। দেখেন ফোনে কোনো ইয়ে গেছে। আচ্ছা ভাইয়া একটা ফলো কোম্পানিজ পিপল এন্ড হ্যাশট্যাগস টু স্টেট আসছে, একটা পেজ আসছে। ভাইয়া শেয়ার করবো? জি দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ আচ্ছা এবার ফিনিশ দেন। তো হয়ে গেছে প্রোফাইল ক্রিয়েট। তারপরে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যান। একটু স্ক্রল করে নিচে আসেন। একটু নিচে আসেন। এবার হচ্ছে এখান থেকে এই জিনিসগুলোকে আপনার ফিল আপ করতে হবে, কমপ্লিট করতে হবে এটাকে। হ্যাঁ এটা তো আপনার, ভাইয়া সাজিদ ভাইকে যে করাইছেন ওভাবে তো করতে পারবো, ভিডিও দেখে দেখে করতে পারবো না? হ্যাঁ ওইটা পারবেন। এখন ভাইয়া আমি এটাকে এভাবে রেখে দিতে পারবো? হ্যাঁ এখন হয়ে গেছে, তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে।
সেটআপ করতে গেলে আমি এখন যদি অফ করে অন করার সময় আমাকে কি করতে হবে ভাই একটু বুঝাই দেন মানে এটা নিয়ে আমি অ্যাকাউন্ট সমস্যা পাচ্ছি এখন কিছুই না, এখন হচ্ছে আপনি এটা যদি সাইন আউট দেন তাহলে হচ্ছে আপনাকে আবার ওই সাইন ইন করতে হবে। আর যদি আম, ধরেন এই তো, আর সাইন আউট না দিলে এটা কেটে দিলে এভাবেই আসবে। মানে আমি তার পরবর্তী কাজগুলো করতে পারবো। হ্যাঁ ফেসবুক যেভাবে চালাই সেম আর কি। ওইটাই। লিঙ্কডইন কিন্তু ফেসবুকেরও আগে, এটা জানেন? আমি ভাইয়া ওদিন বলছিলাম, আমি দেখা অবাক। অবাক হওয়ার কিছু নাই। ভাই 2003 মনে হয় আমি দুই দেখলাম। দুই দুই আমার মনে হচ্ছে ফেসবুক মানে এদের থেকে দেখে ফেসবুক কপি করছে। আসিফ ভাই কিছু বললেন? বলছি 2003। হ্যাঁ, আমি তো দেখলাম 3, কি বলেন? অনেক আগে দেখছিলাম। ভাই স্ক্রিন এখন অফ করে দিব। হ্যাঁ আচ্ছা